আজকে যে গ্রেড 3 এবং গ্রেড 4 এর এক্সাম হয়েছিল, এডিআরই যে গ্রেড 3 এক্সাম আজকে হয়েছিল, তো তার আনসারকে আমরা ডিসকাস করব। অর্থাৎ কী প্রশ্ন এসেছিল এগুলো একটু দেখে নিন এবং তার আনসার সঠিক উত্তর কী হবে সেটা দেখে আপনারা কাইন্ডলি একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন দেখুন, টুকলাই চা গবেষণা কেন্দ্র কত অবস্থিত? অর্থাৎ টুকলাই চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হবে যোরহাট ইজ দ্য রাইট অ্যান্সার। নুমনিগড় তেল শোধনাগার কোন জেলায় অবস্থিত? এটা কারেক্ট অ্যান্সার গোলাঘাট। যারা দিচ্ছেন তারা মিলিয়ে নেবেন কার কোনটা অ্যান্সার সঠিক হয়। নিচে কোনটি পর্বতমালা ভারতের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত? এটা কারেক্ট অ্যান্সার হবে বড়াইল পর্বতমালা। কোন দুখন দেশের লগত অসমৰ আন্তঃরাজ্যিক সীমা স্পর্শ করে? এটা কারেক্ট অ্যান্সার হবে ভুটান এবং বাংলাদেশ। অহোম সাম্রাজ্যের শেষ রাজধানী কোথায় ছিল? এটা কারেক্ট অ্যান্সার হবে আপনাদের যোরহাট। ভারতের একেবারে যেটা পশ্চিম অবস্থিত যেটা রাজ্য, এই রাজ্যের নাম হবে আমাদের কি গুজরাট হবে। তো তার পরবর্তী প্রশ্ন দেখুন, কোন কোন গ্রন্থ পদ্মশ্রী রংবং তেরেঙ্গা রচনা করেছে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে রং মিলির হাহি। এটা মনে রাখবেন, এটা কারেক্ট অ্যান্সার হবে রং মিলির হাহি। তারপর দেখুন, শ্রীমন্ত শঙ্করদেবর যে বড়ি আইতাকর নাম কি আসছিল? এটা কারেক্ট আনসার হবে খেরসুতি। আমরা সবাই জানি শঙ্করদেবের যেটা ছিল এটা হবে কি খেরসুতি। রঞ্জু হাজরিকার প্রকৃত নাম আছে কি কুমুদচন্দ্র হাজারিকা। এটা কারেক্ট আনসার। দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেন্ড, তো ফ্রেন্ড মানে বন্ধু, তো বন্ধুর অপোজিট হবে শত্রু, তো শত্রু মানে কি হবে? কারেক্ট আনসার হবে ফয়, ঠিক আছে? এটা কারেক্ট আনসার। অ্যান্টোনিম অফ সরো, ঠিক আছে? তার পরবর্তী কারেক্ট আনসার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 একটা প্রশ্ন এখানে স্কিপ হয়ে গেছে, এটা মনে রাখবেন। এটা কারেক্ট আনসার হবে অ্যান্টোনিম অফ, এটা একটা কারেক্ট আনসার ছিল আমাদের। কি আনসার ছিল কোয়েশ্চেন নাম্বার 11? সরো। তো সরোয়ের কারেক্ট আনসার হবে জয়, মনে রাখবেন সরোয়ের অ্যান্টোনিম হচ্ছে জয়। তো প্রোনাউন ইজ এ এক্সাম্পল, এটা কারেক্ট আনসার ছিল দে। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এক্সাম্পল অফ প্রোনাউন? এটা কারেক্ট আনসার হবে দে ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড রেফার্স মাইসেলফ? এটা কারেক্ট আনসার হবে আই। এখানে অপশনে আই ছিল, তো যেটা আই থাকছিল সেটা আপনাদের কারেক্ট আনসার। দ্য কালেকটিভ নাউন অফ ডগস, তো ডগসের কালেকটিভ নাউন যেটা ছিল, তো এটা কারেক্ট আনসার হবে আপনাদের প্যাক, পিএসসিকে প্যাক যে অপশনে ছিল এটা কারেক্ট আনসার। হোয়াট ইজ দ্য কালেকটিভ নাউন অফ ফিশ? তো ফিশের কালেকটিভ নাউন এটা হবে স্কুল, ঠিক আছে? স্কুল হবে রাইট আনসার। তারপর দেখছি হোয়াট ইজ দ্য সিমিলার ওয়ার্ড অফ এলিভেটেড? তো এটা কারেক্ট আনসার হচ্ছে প্রমোটেড, এটা কারেক্ট আনসার, প্রমোট ইজ দ্য রাইট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্ক ইজ কল্ড হাইফেন? তো কোন চিহ্নকে হাইফেন বলা হয়? এই ধরনের হাইফেন একটা এরকম টান দেওয়া ছিল, এই টানকে আমরা হাইফেন বলতে পারি। নেক্সট দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং পাংচুয়েশন মার্কস ইজ কল্ড অ্যাপোস্ট্রফি? এটা কারেক্ট আনসার অ্যাপোস্ট্রফিয়াস। তো এই ধরনের উপর দিকে একটা কমা যখন থাকবে তখন সেটা অ্যাপোস্ট্রফিয়াস হয়ে যাবে, সেটা জানি আমরা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর লাইফ স্টে রিটেন বাই অ্যানাদার পারসন, এটা কারেক্ট আনসার হবে বায়োগ্রাফি ইজ দ্য রাইট আনসার। তার পরবর্তী প্রশ্ন দেখছি, 80 এবং 100-র মধ্যে থাকা মৌলিক সংখ্যা কয়টা? অর্থাৎ 80 এবং 100-র মধ্যে মৌলিক সংখ্যা কয়টা রয়েছে? মাত্র 3টা মৌলিক সংখ্যা রয়েছে, 3টা ইজ দ্য রাইট আনসার। তারপর এখানে দেখুন, এটা কারেক্ট আনসার হবে এক্সের মান কত হবে? কারেক্ট আনসার হবে এক্সের মান কত হবে? 5 ইজ দ্য রাইট আনসার। 100-এর 100% এবং 200-এর 200%-এর যোগফলের ফলাফল কত হবে? এটা কারেক্ট আনসার হবে 500, এটা কারেক্ট আনসার। 500 ইজ দ্য রাইট আনসার। রোমান সংখ্যা XCI, এটা কোন সংখ্যা হবে? এটা আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে 91, এটা কারেক্ট আনসার। 91 ইজ দ্য রাইট আনসার। কাঞ্জিপুরম শাড়ি কোনটো রাজ্যত উৎপাদন করা হয়? অর্থাৎ কাঞ্জিপুরম শাড়িটা কোন রাজ্যে উৎপাদন করা হয়? কারেক্ট আনসার হবে আমাদের তামিলনাড়ু ইজ দ্য রাইট আনসার। ডায়মন্ড লিগ কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত? এটা কারেক্ট অ্যান্সার হবে কি অ্যাথলেটিক্স ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাথলেটিক্স যারা দিয়েছেন 100% কারেক্ট ভাই। রূপোর রাসায়নিক সংকেত কি? এটা কারেক্ট অ্যান্সার হবে এজি, যারা এজি দিয়েছেন কারেক্ট অ্যান্সার। এখানে অমিল কয়েকটা অপশন দেওয়া ছিল ABCD, এখানে অমিলটা বাছা করার জন্য বলা হয়েছিল, তো এটা কারেক্ট অ্যান্সার হবে। মালদ্বীপ কেন্দ্রীয় শাসিত অঞ্চল নয়, এটা হবে কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার অধ্যক্ষকে, কারেক্ট অ্যান্সার এখানে হবে ভাইস প্রেসিডেন্ট। রাজ্যসভার অধ্যক্ষকে, এটা কারেক্ট অ্যান্সার। আপনারা যারা ভাইস প্রেসিডেন্ট দিয়েছেন কারেক্ট অ্যান্সার। সংবিধানের উপাদান 9, অপশন 4টি ছিল, এখানে কারেক্ট অ্যান্সার হবে রাষ্ট্রীয় নির্দেশাত্মক অধিকার, এখানে হবে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ভারতের উপরাষ্ট্রপতি কে? বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়, তো জগদীশ ধনখড় হবে এই ক্ষেত্রে কি কারেক্ট অ্যান্সার।
একটা পদার্থের পিএইচ এর মান যদি 5.0 হয় পদার্থটি কি হবে? এটা কারেক্ট আনসার হবে আম্লিক প্রকৃতির। কারেক্ট আনসার আম্লিক পদ্ধতির যে অপশনে ছিল আম্লিক প্রকৃতি, সেটা হবে কারেক্ট আনসার। মুদ্রার ক্রমাগত বৃদ্ধিকে কি বলা হয়? আমরা সবাই জানি মুদ্রার ক্রমাগত বৃদ্ধিকে বলা হয় মুদ্রাস্ফীতি। ঠিক আছে, মুদ্রাস্ফীতি ইজ দ্য রাইট আনসার। তলর কোনটি দক্ষিণ আমেরিকার পর্বতমালা? এটা কারেক্ট আনসার হবে অ্যান্ডিজ। অ্যান্ডিজ হচ্ছে পর্বতমালা। বেরিং প্রণালী কোন দুইটা ভূখণ্ড পৃথক করেছে? এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নম্বর। তারপর 34 একটা প্রশ্ন ছিল, এটা আমরা দেখিয়ে দিই। 34 এখানে একটা মিস্টেক হয়ে গেছে। 34 তো 34 এটা প্রশ্ন ছিল ফাইন্ড দ্য কারেক্ট ওয়ার্ড অফ মাউন্টেন। মাথায় রাখবেন মাউন্টেন। তো মাউন্টেনের বানানটা একটা কারেক্ট মাউন্টেনের বানানটা এইভাবে ছিল MOUNTAIN মাউন্টেন। তো বেরিং প্রণালী কোন দুইটা ভূখণ্ড পৃথক করেছে? কারেক্ট আনসার রাশিয়া এবং আলেক্সা। কারেক্ট আনসার রাশিয়া আর আলেক্সা যেখানে ছিল, এটা হবে কারেক্ট আনসার। তারপর আমেরিকার কোষের শক্তির উৎস বলে কোনটুক জানা যায়? এটা কারেক্ট আনসার হবে মাইটোকন্ড্রিয়া, এটা কারেক্ট আনসার। আমেরিকার রাষ্ট্রপতি কে? এটা কারেক্ট আনসার কী হবে? আমেরিকার রাষ্ট্রপতি তো জো বাইডেন, এটা হবে কারেক্ট আনসার জো বাইডেন। বিমান এটাই চেন্নাইয়ের পরা গুয়াহাটিলৈ আহি আছে, বিমানখন কোনটো দিশৰ পৰা আহি আছে? এটা কারেক্ট আনসার হবে দক্ষিণ থেকে পূবলৈ, অর্থাৎ দক্ষিণের পরা পূবলৈ, অর্থাৎ দক্ষিণ থেকে পূব দিকে এসে আছে। তারপর দেখি দক্ষিণের পরা পূবলৈ। শান্তশিষ্ট হৃষ্টপুষ্ট মহাদুষ্ট সৃষ্টু পুথিখন কোনে লিখিছিল? এটা কারেক্ট আনসার হবে ভবেন্দ্রনাথ শইকীয়া। তো ভবেন্দ্রনাথ শইকীয়া ইজ দ্য রাইট আনসার। ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সিচুয়েটেড কোথায় অবস্থিত? এটা নিউ দিল্লিতে অবস্থিত। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন রাজ্যে হয়েছিল? এটা কারেক্ট আনসার পাঞ্জাব। জালিয়ানওয়ালাবাগ যে কাণ্ডটা হয়েছিল এটা পাঞ্জাবে হয়েছিল, সেটা জানে রাখবেন। আজকে যদি রবিবার হয় 92 দিনের পরে কিনবার হবে? আজকে যদি রবিবার হয় বন্ধুরা, আজকে যদি রবিবার হয়, আজকের বারটা যদি রবিবার হয় তাহলে 92 দিন পরে কী বার হবে? কারেক্ট আনসার হবে সোমবার, এটা মাথায় রাখবেন। তারপর দেখো √8/2 এর মান কত হবে? কারেক্ট আনসার হবে 4 ইজ দ্য রাইট আনসার। তারপর দেখো সার্কল ইস্টু জিওমেট্রি যদি হয় তাহলে পয়েন্ট ইস্টু আমাদের কি বলেছে? লিটারেচার। তো এটার কারেক্ট আনসার আমাদের কি হবে? আমরা একটু দেখি তো। তারপর 48 কারেক্ট আনসার, আমাদের একটা মিস্টেক হয়েছিল, 48টা আমাদের টাইপ হয়নি। তো মহীশূরের সিংহ বলে কাক জানা যায়? কারেক্ট আনসার হবে টিপু সুলতান। মহীশূরের সিংহ বলে কাক জানা যায়? কারেক্ট আনসার হবে কি? টিপু সুলতান ইজ দ্য রাইট আনসার। তারপর দেখি সার্কল ইস্টু জিওমেট্রি হলে পোয়েট্রি ইস্টু লিটারেচার। তো এই ধরনের নিচের কোনটা আমাদের কারেক্ট হবে? তো এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে পোয়েট্রি ইস্টু লিটারেচার, এটা হবে কারেক্ট আনসার। কল্লু দশহরা কোন রাজ্যের? এটা কারেক্ট আনসার হিমাচল প্রদেশ ইজ দ্য রাইট আনসার। নীতি আয়োগের অধ্যক্ষ কোন? নীতি আয়োগের অধ্যক্ষ কে হবে? এটা কারেক্ট আনসার প্রধানমন্ত্রী, PM বা প্রাইম মিনিস্টার ইজ দ্য রাইট আনসার। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অপোজিট অফ চিপ? চিপের অপোজিট শব্দ কী হবে, অর্থাৎ চিপের বিপরীত শব্দ কী হবে? এক্সপেন্সিভ যে অপশনে আছে কারেক্ট আনসার। সিমিলার ওয়ার্ড অফ ফিউরিয়াস, ঠিক আছে, ফিউরিয়াস এটার সিমিলার ওয়ার্ড হবে অ্যাংরি যে অপশনে ছিল, এটা কারেক্ট আনসার। ভারতের রাষ্ট্রপতিকে শপথ করায়, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ পাঠ করিয়েছিল? এটা কারেক্ট আনসার হবে উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ, ঠিক আছে, উচ্চতম ন্যায়ালয়ের মুখ্য ন্যায়াধীশ, এটা কারেক্ট আনসার। তারপরের প্রশ্ন আমরা দেখছি 1 ঘন মিটার আয়তনের, এটা ঘনকের পুরা 1 ঘন সেন্টিমিটার আয়তনের কতটা ঘনক আমরা কাটতে পারি? এটা কারেক্ট আনসার হবে আমাদের, এটা আমরা একটু কাউন্ট করে নিই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ, ঠিক আছে। তো 1 মিটার, এখানে দেখুন, এই দেখুন 1 মিটার 1 ঘন মিটার আয়তনের একটা ঘনকের পরা 1 ঘন সেন্টিমিটার আয়তনের কিমানটা ঘনক আমরা কাটতে পারি? এটা কারেক্ট আনসার হবে, এখানে দেখতে পাচ্ছেন 10 লাখ, এটা কারেক্ট আনসার। নিচের কোনটু আমেরিকার দ্বীপরাজ্য? নিচের কোনটা আমেরিকার দ্বীপরাজ্য? কারেক্ট আনসার হবে হাওয়াই ইজ দ্য রাইট আনসার। তো তার পরবর্তী প্রশ্ন দেখছি NRLM এর ডেটা হবে কি? দীনদয়াল অন্তোদয়া যোজনা, ঠিক আছে, এটা কারেক্ট আনসার হবে দীনদয়াল অন্তোদয়া যোজনা। গ্রিনল্যান্ড কোন দেশের সঙ্গে অংশ? কারেক্ট আনসার হবে ডেনমার্ক।
তারপর দেখুন কোনটা মহাদেশের মাঝে বিষুবরেখা, মকরকান্তি রেখা এবং কর্কটক্রান্তি রেখা পার হয়ে গেছে। কোন মহাদেশের মধ্য দিয়ে বিষুবরেখা, মকরকান্তি রেখা এবং কর্কটক্রান্তি রেখা পার হয়ে গেছে আমরা সবাই জানি। কারেক্ট আনসার হবে এটা কি আফ্রিকা। তানিয়া এবং নয়নমণি শইকিয়া কোনটু খেলের সঙ্গে জড়িত? কারেক্ট আনসার হবে লন বল ইজ দ্য কারেক্ট আনসার। কারেক্ট আনসার হবে লন বল। এই কয়েকটা প্রশ্ন আমরা পেয়েছিলাম, সুতরাং এই প্রশ্নের আনসার কীগুলো আমরা দিয়েছি। তো যখনই আমরা পরবর্তী প্রশ্নগুলো পাবো তখনই আমরা কারেক্ট আনসার দেব আপনাদেরকে। তো এই 60টি প্রশ্নের মধ্যে কতটি আনসার আপনাদের কারেক্ট হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।